বাবা মা আমার বাসায় বেড়াতে আসার পর থেকে আমি আমার আগের সেই জমিদারি জীবনটা ফিরে পেয়েছি। এই কথা বলার কারণ হচ্ছে ওনারা আসার পর থেকেই আমাকে আর কিছুই করতে হচ্ছে না। আমার বাচ্চাদের খাওয়া, গোসল, ঘুম, রান্না বান্না সবকিছুর দায়িত্বই ওনারা নিয়ে নিয়েছে। আমার মেয়েরাও নানা ভাইয়া নানুমণির অনেক ভক্ত। যেটাই করবে হয় নানা ভাইয়ার হাতে করবে, না হয় নানুমণির হাতে করবে। এটা নিয়ে ওদের দুইজনের ঝগড়া বেঁধে যায়। তো যাই হোক, মেয়েদেরকে ওদের নানা নানুর কাছে রেখে আমি একটু বের হয়েছি। তো প্রথমে আমি যাব হচ্ছে নিউ মার্কেটের দিকে, ওইখানে আমার কিছু কাজ আছে। তো এখন হচ্ছে বিকেলবেলা, আমি দুপুরে খাওয়ার পরে বের হয়েছি। তো গিয়ে আমি আমার কাজগুলো সেরে নিব সন্ধ্যার মধ্যে। এরপরে সন্ধ্যায় আমার হাজব্যান্ড অফিস থেকে যাওয়ার সময় এখান থেকে আমাকে নিয়ে যাবে, সেরকম প্ল্যান করে বের হয়েছি। তো রাস্তায় আজকে এত পরিমাণ জ্যাম ছিল, আমি জানি না কেন এত জ্যাম ছিল, তবে শুনেছি মেট্রো রেল বন্ধ এই জন্য। তো যাই হোক, আমি এখানে এসেছি আমার চুল কাটবো। এখানে আসার কারণ হচ্ছে আমি আমার চুল রিবন্ডিংও করেছিলাম এই পার্লারেই, তো সেজন্য চুলটাও এখানেই কাটতে এসেছি। এখান থেকে বের হতে হতে প্রায় 6:30 বেজে গিয়েছে। তো এরপরে আমরা এখন যাব নীলক্ষেতের ওইদিকে। তো এটা হচ্ছে আজিমপুর কবরস্থান। যেতে যেতে আমি একটু ভিডিও করছিলাম। তো নীলক্ষেতে এসে এখানে ভাবলাম যে একটু টুকিটাকি কিছু কেনাকাটা করি ফুটপাত থেকে। তো এখানে দেখলাম যে মোবাইলের কাভার বিক্রি করতেছে। তো আমি আর সচরাচর মোবাইলে কাভার লাগাই না, তবে এখন মনে হলো যে একটা কিনি। তো আমি দেখতেছিলাম অনেক সুন্দর সুন্দর কাভারই ছিল, পরে আমি এই দুইটা নিয়েছি, একটা আমার ফোনের জন্য আর একটা বাসায় একটা পুরাতন ফোন আছে ওইটার জন্য। এরপর আমি এখানে পাপোশ, তারপর মশারি রাখার যেই কুশনগুলো পাওয়া যায় ওইগুলা দেখতেছিলাম, আমি কিনেছিও এখান থেকে। এরপরে ওইখান থেকে বের হয়ে ভাবলাম যে হালকা পাতলা কিছু খাই। তো পরে ফুচকা খেয়ে নিয়েছি। এখন আমরা বাসার দিকে রওনা দিব। তো আসার সময় দেখি যে এখানে পান বিক্রি করতেছে। আমার ইচ্ছে হলো যে একটু পান খাই, অনেক দিন হয়েছে পান খাই না। এরপর আমরা একটা রিক্সা নিয়ে নিয়েছি। ভাবলাম যে বাসায় যাওয়ার যেহেতু তাড়া নেই, তাই রিক্সা নিয়ে একটু ঘুরি। আর রাতের বেলা রিক্সা দিয়ে ঘোরার মজাই আসলে অন্যরকম। এছাড়াও আমার বাসায় যদি আমার বাচ্চাদেরকে রাখার মতো কেউ থাকে, যেমন আমার বাবা মা অথবা আমার বোন, মানে বিশ্বস্ত যারা আছে আর কি, তাদের কাছে যদি বাচ্চাকে রেখে বের হওয়ার কোনো সুযোগ থাকে, আমি সুযোগ পেলেই আমি এবং আমরা বের হয়ে যাই, একটু ঘোরাফেরা করি। একান্তই যদি দূরে যেতে না পারি, আমি সবসময় চেষ্টা করি দরকার প্রয়োজনে বাসার কাছাকাছি হলেও একটু রিক্সা দিয়ে ঘুরে আসা যায় কিনা। আসলে নিজেদেরও একটু সময় কাটানোর দরকার আছে। সংসার, বাচ্চা কাচ্চা, কাজের চাপে আমরা নিজেদের ভালো থাকার কথাই ভুলে যাই। তো যাই হোক, কিছুক্ষণ ঘোরাফেরা করার পরে আমরা এখন বাসার দিকে রওনা দিয়েছি। আসার সময়ও ভালোই জ্যাম ছিল রাস্তায়, মানে বাসায় যেতে আস্তে আস্তে আমাদের প্রায় 11টা বেজে গিয়েছে। তো জ্যামেও অনেকক্ষণ বসেছিলাম, যেটা খুবই বিরক্তিকর। আর আকাশে আজকে অনেক সুন্দর চাঁদ উঠেছে। চাঁদটাকে ভাবলাম একটু ভিডিও না করলেই নয়। আজকে এই পর্যন্তই। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।